আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আমি আজকে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। কথাগুলি কি প্রসঙ্গে আমি বললাম? প্রসঙ্গটা হলো, আপনারা সবাই জানেন ইতিমধ্যে ফেসবুক অনেক আইডি বা প্রোফাইল পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপটা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো এটা, যারা ফেসবুক গাইডলাইন মেনে কাজ করছে তারা কতটুকু অগ্রসর হতে পেরেছে এই কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ে। কন্টেন্ট মনিটাইজেশনটা এমন কিছু কিছু আইডিতে আমি আজকে নিজে প্রমাণ যে দেখেছি, যে আইডিগুলিতে তারা মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড করেছে। আমি পেজের নামটা মেনশন করলাম না, হয়তোবা করলে সে আবার কি না কি ভাবতে পারে। তার ভিডিওতে ভিউজ খুবই কম, লাইক 2 থেকে 3টা, কিছু কিছু ভিডিওতে আছে লাইক 10 থেকে 15টা। তো ফেসবুক গাইডলাইনের মধ্যে আমি একটা জায়গায় পড়েছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক লোগো দিস টাইপ ভিডিও ইজ ডাজন্ট কোয়ালিফাই। মানে অরিজিনাল কন্টেন্টের মধ্যে আর কি তারা এটা বুঝাইছে যে এই ধরনের যদি ভিডিও আমরা আপলোড করি তাহলে তারা এটাকে কোয়ালিফাই করবে না, ডিসকোয়ালিফাই করে দিবে। তো আমার প্রশ্ন হলো এইটা, যে কিভাবে কি করে তারা এরকম মানে ফেসবুক গাইডলাইন্স এর বাইরে গিয়ে ভিডিও বানিয়ে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেল। আর দ্বিতীয় কথা হলো, প্রথমে যে বলেছি স্বাধীনতা রক্ষা করা কঠিন, তো যাদের যাদের সেটআপ চলে আসছে, না চাইতেও যাদের সেটআপ চলে আসছে ফেসবুক দিয়েছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যেহেতু কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে মানে তাদের রিকমেন্ডেশনের বাইরে গিয়েও সেটআপটা পেয়ে গেছেন, তো আপনারা দয়া করে ফেসবুকের গাইডলাইন্সটা মেনে কাজ করবেন। অন্যথায় কিন্তু আপনাদের যে সেটআপটা তারা দিয়েছে সেটা কিন্তু আবার নিয়েও যেতে পারে। এই কারণে আমি কথাটা বলেছি যে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফেসবুক গাইডলাইনের ভেতরে থেকে কাজগুলি করার জন্য। যেমন মিউজিক দিয়ে আপনারা যদি ভিডিওগুলি বানান তাহলে তারা নিজেরাই রিকমেন্ড করবে যে আপনারা এখন মিউজিক ব্যবহার করতে পারবেন, তো দেন তখন আপনারা মিউজিকটা ব্যবহার করবেন। আর আমি যেরকমটা করি, সবার ভিডিওগুলি দেখি এবং দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে থাকি। সো আপনারাও এই